একটা বড় পাকা আম নিয়েছি, এটা খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেব। সাথে থাকুন, দেখতে থাকুন, আমের রেসিপি আজ দেখাবো। আবারও বলি, আমি লুনা বোস, লুনাদির হরেক রকম মতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। সকলের সারাদিন ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আমাদের মেম্বার খুবই কম, সেই জন্য সেই হিসেবে করি। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী আম কম বেশি করে নিতেই পারেন। যাই হোক, আমি পুরো আমটা গ্রেট করে ফিরে আসি। আচ্ছা, আমি আমটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর আম কাটার আগে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ আম কার্বাইড দিয়ে, তারপরে জাঁক দিয়ে, অনেক কিছু দিয়ে পাকানো হয় আম, কলা এগুলো। তো সেজন্যে খাবার আগে ভালো করে বোঁটা কেটে যদি ভিজিয়ে রাখা হয় জলে, তাহলে সেই বিষক্রিয়াটা কেটে যায়। একটা বার করে ভালোভাবে ছেঁকে নিয়েছি, যাতে কোনো ছিবড়ে বা শোঁয়া না থাকে আমের, সেই জন্য। আর এখানে একটা ছোট নারকেল নিয়েছি, নারকেলটা এবার কুড়ে নেব। আমের কাপটা বললাম ছেঁকে নিয়েছি। আমি যেটা করব, আগে রেডি করে রাখার জন্য 1 হাতা চিনি দেব। 1 হাতা বলতে এটা ছোট হাতা নিয়েছি, ধরুন 4-5 চামচ চিনি। আর তার ফলে কী হবে, চিনিটা গলে যাবে ভালোভাবে, আর আমার মাখতেও সুবিধা হবে। এখানে মৌরি একটু হাতে ঘষে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তাহলে ভালো হয়, তাহলে আলুনো ভাবটা থাকে না, টেস্টটা আরও বেড়ে যায়। তো এইটা আমার এরকম থাক মেশানো, এটা একটু গলে যাক। তার ফলে আমি তারপরে পরবর্তীকালে সুজি আর ময়দা মেশাবো। আর সুজি আর ময়দার রেশিওটা হচ্ছে 3:1, অর্থাৎ 3 হাতা ময়দা যদি দেন, 1 হাতা সুজি দেবেন। এইভাবেই মেখে নেবেন। আমের রসের মধ্যে আমি চিনি দিয়েছি, 1 চিমটে লবণ দিয়েছি, আর কিছুটা মৌরি দিয়েছি। আর এখানে আমি 3 হাতা ময়দা আর 1 হাতা সুজি রেখেছি। আর এখানে আমার নারকেল কোড়া আছে, সেই জন্য নারকেল কোড়া আমি বেশ খানিকটা দিয়ে দিলাম। আপনাদের কাছে নারকেল কোড়া থাকলে দেবেন, না থাকলে না দেবেন, সেটা কোনো অসুবিধা হবে না। আর এবার আমি এই ময়দা আর সুজিটা আস্তে আস্তে আমি একসাথে বাটিতে নিয়েছি, যাতে আমার তৈরি করার সুবিধা হয়। কৌটো থেকে বার করে নিয়েছি হাতা দিয়ে। এবার আস্তে আস্তে আমি এটাকে মেশাতে থাকবো। আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে মেশাতে থাকবো। আবার যদি লাগে তাহলে সেম একদম রেশিওতে আমি, অর্থাৎ সম পরিমাণে আমি আবার ময়দা আর সুজি নিয়ে নেব। তবে খুব বেশি আর লাগবে বলে মনে হয় না, কারণ আমার একটাই আমের কাপ। আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন, যত যেরকম পরিমাণ লোক আছে সেই অনুযায়ী মেশাতে থাকবেন। দেখছেন অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা আমার। আরও একটু লাগবে, কারণ এটা আমি ফুলুরির আকারে ভাজবো। সিম যেমন তালের ফুলুরি আমরা ভাজি তালের রসের সাথে মেখে নিয়ে, সেম আপনারা যদি মনে করেন 1 চিমটে খাবার সোডা দেবেন, দিতে পারেন। তো খাবার দিয়ে মাখলেও, পরে আমি হাত লাগিয়েছি, আর ব্যাটারটা আমার ঠিক এরকম হয়েছে। তো যেহেতু এটা আমি সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলবে, সেজন্য আমি 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। তাই 10 মিনিট পরে আবার আমি ফিরে আসছি। যদি প্রয়োজন হয় আর একটু দেবো। যদি মনে করেন হুইস্কার দিয়ে ফেটাবেন, তাহলে হুইস্কার দিয়ে ফেটাবেন, আর না হলে আমার মতো হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এটাকে আরও একবার ফেটিয়ে নেব একটু হাত দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে জোর করে দেব, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর তেল গরম হয়ে গেলে তখন আবারও একটু আস্তে, আমার মাখাটা ঠিকঠাক হয়ে গেছে, কারণ সুজি দিয়েছিলাম এবং 10-15 মিনিটের মতো রেস্টে রেখেছি। আমি কিন্তু চামচ বা হাতায় করে ভাজবো না, আমি হাত দিয়েই শুধু ভেজে নেব। আপনারা ইচ্ছা হলে প্যাকেটে করেও নিয়েও ভাজতে পারেন, যদি হাত না লাগাতে চান।
হাত তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে নিচ্ছি। মোটামুটি গরম হয়ে এসছে। একটা ছোট ফেলে দেখে নেব যে গরম হয়েছে। তেল আমার যথেষ্ট গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এবার পরপর যেমন ফুলুরি ছাড়ে তেমনভাবেই ছাড়তে থাকবো। এবং আমি গ্যাসটাকে কম করে দিলাম এবার, যেহেতু তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একটা একটা করে এইভাবে ছেড়ে দেব। তেলে পড়লে এগুলো আবার ফুলে উঠবে, কারণ অনেকক্ষণই আমি রেস্টে রেখেছিলাম 10-15 মিনিট। তার ফলে আমার ব্যাটারটা খুব ভালো হয়েছে, মাখাটা খুব সুন্দর হয়েছে। দেখছেন, ভালোই বোঝাই যাচ্ছে যে কত সুন্দর ফুলে ফুলে উঠছে। খুব বেশি দেব না, না হলে জড়িয়ে যাবে। যতই ছাঁকা তেলে হোক একটু তেল খালি রাখতে হয়। সুন্দর লাল হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারা ইচ্ছা হলে টিস্যু পেপার রেখে তাতেও রাখতে পারেন, তো আমি ওসব কিছুই ব্যবহার করব না। উল্টে পাল্টে নিয়ে তুলে নেব, কারণ এর থেকে বেশি করলে পুড়ে গেলে কিন্তু কোনো খাবারের টেস্ট পাওয়া যায় না, ভালোও লাগে না। আর এই সব যে কোনো পিঠে ফুলুরি বলুন না কেন, গরম গরম খাওয়ার থেকে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি ভালো লাগে। ব্যাস দেখুন, তেলটা আমার টেনেই নিয়েছে, বেশি তেলও নেই এতে। ব্যাস এইটাতে ভাজবো আর একটাতে তুলে নেব। একটি পড়ে গেল, ওটাও তুলে নেব। সুজি দিয়ে একটু 10-15 মিনিট রেস্টে রাখবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তাহলে আমি বাকি কটা এইভাবে ভেজে নিয়ে ফিরে আসি। একটা ব্যাচ ভাজা অলরেডি আমার হয়ে গেছে, আরও একটি ব্যাচ ভাজতে দিয়েছি এবং আর একটু সামান্য আছে, আর একবার ভাজতে লাগবে। তো এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিন আর আমার সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন কীভাবে আমি আমের ফুলুরিগুলো ভেজে নিলাম। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে, তাহলে পুরো পদ্ধতিটা ভালোভাবে দেখতে পারবেন এবং আপনারাও তৈরি করে নিতে পারবেন। এক খোলা দিয়েছি, দিয়ে আমি আবারও উল্টে পাল্টে দিলাম। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আবারও বলছি মিডিয়াম টু লোয়ে রাখবেন, তাহলে যেমন বড়াগুলো ভেতরটা কাঁচা থাকবে না, বাইরেটা মুচমুচে হয়ে ভেতরটা কাঁচা থাকলে ভালো লাগবে না। তেমনি হাই স্পিডেও দেবেন না, হাই ফ্লেমে দিলেও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাইরেটা লাল হয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই সব সময় যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে চেষ্টা করবেন একটু মিডিয়াম টু লোয়ে রাখার। একদম সিমে রাখলেও যেমন হতে দেরি হবে, তেলটা টানবে, তেমনি হাই ফ্লেমে দিলে আবার পুড়ে যাবে। তো সেই জন্য যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হয়। যে কোনো রান্না যদি ভালো হয় নিজেরই একটা আনন্দ লাগে, কারণ রান্না আবারও বলি একটা রন্ধন শিল্প এবং সবসময় ভালো মনে রান্না করতে হয়। মন খারাপ নিয়ে রান্না করলে কিন্তু সেই রান্না ভালো হয় না। ভালো কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন, তাহলে আপনাদের পরিমাণ মতো করে নেবেন।